নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি করেলার খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করব, কিন্তু খেতে দারুণ লাগবে। গরম গরম ভাতের সঙ্গে যদি মাখিয়ে খাওয়া হয়, অথবা ডাল ভাতের সঙ্গে সাইডের ডিশ হিসাবেও, অথবা রুটির সঙ্গেও খেতে দারুণ লাগবে। তো এই রেসিপির জন্য করেলাটাকে সবার আগে আমি ধুয়ে শুকিয়ে নেব, মুছে নেব একটা কিছু ইয়ে দিয়ে, হ্যাঙ্কি অথবা টাওয়েল দিয়ে। তারপরে করেলার সামনের আর পেছনের অংশগুলো কেটে ফেলে দেবো। আর বড় করেলা যদি হয় তাহলে 3টে টুকরো করব মাঝখান দিয়ে, আর যদি ছোট করেলা হয়, একটু সাইজে ছোটো হয়, তাহলে 2টো টুকরো করলেই হয়ে যাবে। এবার করেলাগুলো কাটার পরে মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি, তারপরে বীজগুলো বের করে ফেলে দেবো। এবার এক একটা করেলা এইভাবে ধরে দেখুন, এরকম পাতলা পাতলা সরু সরু করে কাটবো। এই প্রসেসটা বটি দিয়েও ভালো হবে বন্ধুরা। সব করেলা এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, এই যে একটা পাত্রে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলেই করেলাগুলোকে ভাজার জন্য ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে করেলাগুলোকে ভালো মতন ভাজবো। 2 থেকে 3 মিনিট আমি এভাবে আগে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। ভাজতে ভাজতে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকেও কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। এবার পেঁয়াজ দিয়ে করেলার সঙ্গে মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভাজা হতে থাকুক, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই। 1.5 চামচ দিয়েছি ধনে, আর 8 থেকে 9টা রসুন, আর সঙ্গে কাঁচা লঙ্কা, আর একটু ফ্রেশ নারকেল। এবার একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নেব। এবার করেলা ভাজা হচ্ছিল, তার মধ্যে দিয়ে দেবো হলদি পাউডার, রেড চিলি পাউডার, ছোটো চামচের 1 চামচ রেড চিলি পাউডার আর হাফ চামচ হলদি পাউডার দিয়েছি। দিয়ে এবার ভাজবো মিডিয়াম ফ্লেমে। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এভাবে ভেজে নেব। এবার এই যে মশলাটা বানিয়েছিলাম, ওই মশলাটা দিয়ে দেবো। এটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন। রসুন দিয়ে করেলা পেঁয়াজ ভাজা মানে চচ্চড়ি। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, দিয়ে আবারও কষবো। 2 থেকে 3 মিনিট আমি কিন্তু এইভাবে কষবো মিডিয়াম ফ্লেমে, বারে বারে নাড়তে থাকবো। এবার একটু তেল আমি স্প্রে করে দেবো। অ্যাকচুয়ালি বন্ধুরা আমি খুব কম তেলে রান্নাটা শুরু করেছিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন, তাই আমি উপর থেকে একটু তেল দিলাম। এতে কিন্তু খেতে খারাপ লাগবে না, তেলের কোনো গন্ধ বেরোবে না। এবার উপর থেকে দিয়েছি শুকনো লঙ্কা, মাঝখান দিয়ে চিড়ে মানে কেটে, তারপরে বীজগুলো বের করে ফেলে দিয়েছিলাম। এবার লঙ্কাটা দেওয়ার পরে আবারও ভাজবো। 1 মিনিট মতো নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো আমচুর পাউডার। যেহেতু করেলা তেতো খুব বেশি থাকে, তাই একটু টকটা যদি হয় তাহলে একটু মনে হয় কম হয়, আর খেতেও ভালো লাগবে, আচারের মতন স্বাদ হবে। এবার আমচুর পাউডারটা দেওয়ার পরে 1 মিনিট মতো নাড়িয়ে নিয়েছিলাম। একদম সম্পূর্ণ নতুন ধরনের রেসিপি বন্ধুরা, আমিও বানিয়েছি প্রথমবার, খেতে ভালো লেগেছে তাই শেয়ার করছি। তৈরি হয়ে গেছে আমাদের করেলার এটাকে কি বলবো, নামটা আমি জানি না, নামটা আপনারাও কমেন্ট করে জানাবেন বন্ধুরা। একটা প্লেটে তুলে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমাদের, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।